মিলেছে আসাদুজ্জামান খান কামালের খোঁজ। কলকাতার নিউ টাউনের ইকো পার্কে প্রকাশ্যে ডিনারের আয়োজনে দেখা গেল সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সাঙ্গপাঙ্গদের। কি করছেন সেখানে তিনি, আর কারাই বা ছিল তার সাথে? যেই আসাদুজ্জামানকে ধরতে দেশে 4 দফা অভিযান চালিয়েও ব্যর্থ আইন শৃঙ্খলা বাহিনী, তিনি নাকি এবার কলকাতায় বসে প্রকাশ্যে আড্ডা দিচ্ছেন দলবল নিয়ে, তাও আবার এমন এক পার্কে যেখানে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান। সেখানেই আড্ডায় মেতেছেন তিনি, সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও রয়েছেন। সন্ধ্যা 7:30টায় কলকাতার ইকো পার্কে ক্যামেরায় ধরা পড়েন আওয়ামী লীগ সরকারের এই সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী। মুখে সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই। 5 আগস্টের আগে তারই নির্দেশে সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। মূলত নিরাপদ ভেবে সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন আওয়ামী লীগের নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের ছেলে সহ আরো কয়েকজন। তবে তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সরে পড়েন তারা। তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন। পার্কের দায়িত্ব থাকা ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসাদুজ্জামান খান কামালকে ধরতে ব্যর্থ হলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে। সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার। সম্প্রতি আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে 300 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া আরো 200 কোটি টাকার বেশি অর্থ পাচার সংক্রান্ত অপরাধের প্রমাণও পেয়েছে দুদক, যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ, ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে। তাদের ব্যাংক হিসাবেও 100 কোটি টাকার বেশি পাওয়া গেছে।